গাছ দেখাই, অনেকের মনে হতে পারে ফুল তো আসে, ফল তো সেট হয়। তো এই দেখেন কি পরিমাণ ফল সেট হয়েছে দেখুন। এই যে আমি বেশ কয়েকবার খেয়েছি এই জাতের পেয়ারা, পাখিতে খেয়েছে, খেতে অসাধারণ, বীজ থাকে না। দেখুন সিডলেস বলা যেতে পারে। সেন্টটাও দারুণ। এই যে বাইরের দিকে শক্ত হলেও মুখে কিন্তু খুব ভালোভাবে মিলিয়ে যাচ্ছে, মধ্যে কিন্তু সফট। 100-100 কথা আমি বলছি না, পাইকারি মানে আমি হাজার হাজার চারা কথা বলছি। পারবেন তো দিতে? বলা তো বিষয় না, আমার তো দেখে তো বুঝতে আচ্ছা, পারছি না আমি প্রচুর পারবো মাদার কিনা। গাছ আছে, আমার তাই না? আপনি ক্যামেরাটা ঘুরিয়ে দেখান, যে প্রশ্নটা করেছেন তাহলে প্রশ্নের সঙ্গে উত্তরটা আপনি নিজে নিজে পেয়ে যাবেন। চারিদিকে ঘোরান। আর আপনি তো আমার একটা পয়েন্ট দেখলেন না, আমার এরকম পয়েন্ট তো দুটো তিনটে আমি হ্যাঁ, দুটো তিনটে আছে স্পটে দেখলেন। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আজকের প্রতিবেদনে আমরা নতুন ধরনের একটি পেয়ারার জাত দেখাবো। বরাবরই আমাদের মধ্যে ভিতরে লাল এরকম পেয়ারার চাহিদা আমাদের মধ্যে রয়েছে। আমরা অতীতেও লাগিয়েছি রেড ডায়মন্ড, কিন্তু কোথাও না কোথাও একটু হলেও হতাশ হয়েছিলাম, কারণ ফলনটা আমাদের এই বাংলার ওয়েদারে আশানুরূপ হচ্ছিল না। আমরা চাইছিলাম এমন একটি ভ্যারাইটি যেটা খেতে যেমন ভালো হবে, মধ্যে লাল হবে, সাথে ফলনটাও ভালো হবে। এই রকমই একটি জাত হলো এই রেড কিং পেয়ারা। আজকের প্রতিবেদনে আপনাদের ডিটেলসে দেখাবো এই রেড কিং পেয়ারার ফলন কেমন হচ্ছে, খেতে কেমন হচ্ছে, চারা কেমন পাবেন, সঠিক চারা পাবেন। তো সবকিছু আপনাদের আজকের প্রতিবেদনে দেখাবো। আমন্ত্রণ নার্সারির আগের ভিডিওতে আমরা বিভিন্ন জাতের আম দেখেছিলাম, কিছু পেয়ারা দেখেছিলাম, আর আজকের ভিডিওতে স্পেশাল কি দেখাবেন? নতুন প্রজাতির পেয়ারা, রেড কিং। কিং তা কিং, রেড কিং। একদম। আচ্ছা, কিং হবে তো পেয়ারা? একদম একদম 100। আমি ফল কেটে দেখাবো, মাদার গাছ থেকে ফল কেটে দেখাবো আজকে। তার আগে জানতে চাইবো এই রেড কিং পেয়ারার কি স্পেশালিটি আছে যার জন্য এত হাইলি রেট করছেন? মানে কি বলবো, কাউকে যেমন ভালোবাসলে ভোলা যায় না, এই পেয়ারা একবার খেলে ভোলা যাবে না। আচ্ছা, খেতে খুব ভালো? একদম, খেতে হবে, মুখের কথা শুধু শুনলে হবে না, খেতে হবে। আর ফলন কেমন হয়? একদম, মানে পাতা ছাড়া ফল বেশি। আচ্ছা, এটা বলছেন রেড কিং। একদম। আচ্ছা, আমি ফল কেটে দেখাবো আজকে। একটু আপনার কাছে জানতে চাইবো, মানুষ অনেক রেড ডায়মন্ড লাগিয়েছিল, কিন্তু ফলন আমাদের এখানে এতটা ভালো হয়নি, যার জন্য অনেকে হতাশ। এই পেয়ারার যাতে হবে না তো? একদম না। আচ্ছা, এর ফলন ভালো হবে? আমি রেড ডায়মন্ডের কথা বলছেন, আপনি মহারাষ্ট্রে চলে যান, গুজরাটে চলে যান, এই কথা বললে ওজন হয়ে যাবে না। আমি অ্যাকচুয়ালি আমাদের ওয়েদারের কথা বলছি। হ্যাঁ, আমাদের ওয়েদার একটু কম আছে, তাও কম নেই। হয়তো ট্রিটমেন্টের জন্য এর সমস্যা হতে পারে, যদি আমাদের হয় না। আচ্ছা, রেড কিং এর ফলন কেমন? মানে কি বলবো, পাতা ছাড়া ফল। আচ্ছা, সেটা একটু দেখবো। একদম একদম। আচ্ছা, তার আগে চলুন এই রেড কিংটা একটু কাটি আমরা। একদম। কেটে এর মধ্যের কালার এবং টেস্ট আমরা দেখবো। একদম, তাই তো? একদম। প্রথমে দর্শনধারী, তারপর গুণ বিচারী, ঠিক, তাই তো? আগে দেখতে হবে। একদম একদম। রেড কিং পেয়ারা গাছটা একটু দেখি আমরা। এই যে গাছে এই যে অসংখ্য ফুল আসতে এই যে শুরু করেছে, তাই না? এটা যদি দেখেন এই গাছটাও দেখি। এটা এত ফুল দেখেন নিচে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাও তো এটাগুলো বাঁধা। আচ্ছা, আমরা তো বেঁধে নিয়েছি এগুলো, আমরা যখন ফুল ফল আসে অটোমেটিক আমরা এরকম ছিঁড়ে ফেলে দেই। আচ্ছা, কারণ না ফেললে গাছটা গ্রোথ হবে না। ফুল তো আছে, আবার এই পাশে গাছেও দেখছি আমরা দেখুন অনেক ফুল আছে। আমরা এবং গুটি সেট হচ্ছে, তাই না? আর সবচেয়ে বড় কথা, এখন তো জলের সময় না, ফুল এমনি নষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপরে আমরা ছিঁড়ে জানতে চাইবো, ড্রপিং কি আছে? ড্রপ হয়ে যায়? ড্রপিং মানে ঝরে যায় কি, ড্রপ হয়ে যায়? না 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 না, খুব হার্ড আছে। আচ্ছা, ড্রপ হয় না সেরকম? সহজে নষ্ট হয় না। আচ্ছা, খুব বৃষ্টি হলে, ফুলের টাইমে যদি খুব জল হয়, অনবরত জল হয়, তখন হয়তো কিছু নষ্ট হয়ে যায়। আচ্ছা, না তো নর্মাল এখন যেরকম বৃষ্টি হচ্ছে, একদিন হচ্ছে, দুদিন হচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর একটা কথা জানতে চাইবো, আমাদের যে দেশির পেয়ারাগুলো, বারুইপুর বলুন, L49 বলুন, বর্ষাকালে প্রচুর ফলন হলেও শীতকালে ফলন খুব বেশি দেখা যায় না। রেড কিং কি সারা বছর শীতে ফলন হয়? একদম, বছরে 2 বার পাবেন। আচ্ছা, শীতও ফলন হবে? একদম। আচ্ছা, মাত্রা কম হলেও হবে। আচ্ছা, এবং শীতের ফল টেস্ট বেশি, তাই না? একদম একদম, আরো বেশি মিষ্টি প্রচুর। আর সবচেয়ে বড়, অফ সিজনে সব জিনিসটাই ভালো লাগে। আচ্ছা, তাহলে এটা ছাদেও লাগানো যাবে? সমস্ত জায়গায় আপনি ছাদ বাগান করতে পারবেন, টপে। এবং আর এটা কমার্শিয়াল। আগামী দিনে কমার্শিয়াল হবে? কমার্শিয়াল অটোমেটিক হয়ে গেছে, হবে কি হয়ে গেছে, এটা আবার অটোমেটিক 1-1.5 বছর চালু হয়ে গেছে। তাহলে মানুষকে সাজেস্ট করবেন এটা কমার্শিয়াল ভাবে করার কথা? একদম। পেয়ারা এখন লাস্ট পজিশন এইটাই চলছে, রেড কিং। কিং তা কিং,
কিং মানে তো বোঝেন রাজা, এই রাজা হয়েই থাকবে আচ্ছা আশা করা যায়। আর আপনাদের দোয়া, সবার ভালোবাসা, আশীর্বাদ তো আচ্ছা, থাকবেই। সঠিক চাটা পাবে তো মানুষ? একদম আমার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা। আমন্ত্রণ নার্সারি, ওয়েস্ট বেঙ্গল, নর্থ 24 পরগনা। আমার কন্ট্যাক্ট নাম্বার 9874648092। আর একটা নাম্বার তুমি এটাও কন্ট্যাক্ট করতে পারবেন, 8768125008। এই নাম্বারে কন্ট্যাক্ট একদম সকাল 7টা থেকে আপনি রাত 12টা পর্যন্ত ফোন করবেন, এনি টাইম পাবেন। যদি একটা ব্যস্ত থাকে আরেকটা ফোন করবেন, আমি পরে কল ব্যাক করে নেবো যদি ব্যস্ত দাদা থাকি। যদি পাইকারি কেউ নিতে চাই দেওয়া সম্ভব? আপনি বাই ট্রেনে 200-100 নিতে পারবেন। যারা নার্সারি, যাদের নার্সারি আছে স্টক রেখে বিজনেস করবে, তারা 200-100 কথা আমি বলছি না, পাইকারি মানে আমি হাজার হাজার চারা কথা হ্যাঁ, বলছি। পারবেন তো দিতে? বলা তো বিষয় না, আমার তো দেখে তো বুঝতে আচ্ছা, পারছেন আমি প্রচুর পারবো মাদার কিনা। গাছ আছে, আমার তাই না? আপনি ক্যামেরাটা ঘুরিয়ে দেখান, যে প্রশ্নটা করেছেন তাহলে প্রশ্নের সঙ্গে উত্তরটা আপনি নিজে পেয়ে যাবেন। চারিদিকে ঘোরান। আর আপনি তো আমার একটা পয়েন্ট দেখলেন না, আমার এরকম পয়েন্ট তো 2-3টে আপনি হ্যাঁ, 2-3টে আছে আপনার। স্পটে দেখলেন। আচ্ছা, যেহেতু এটা মাদার প্ল্যান্টের বাগান, বেশি ফল রাখে না, তাও একটা গাছ দেখাই। অনেকের মনে হতে পারে ফুল তো আসে, ফল তো সেট হয়, তো এই দেখেন কি পরিমাণ ফল সেট হয়েছে দেখুন। এই যে তাও তো আমরা ফল ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেই কেন, গাছে গ্রোথ করার জন্য। আচ্ছা। আমাদের তো ফলের ফ্যাক্ট নেওয়ার না, আমাদের তো গাছ। এবং আমরা দেখেছি রেড ডায়মন্ড পেয়ারার ক্ষেত্রে টেম্পারেচার অনেক বেশি হলে ফল ড্রপ হয়ে যায়। এখন টেম্পারেচার কত দাদা? 38-40 ডিগ্রি। প্রায় ছুঁই 40 কালকের হয়েছে, আমার মাথা ঘুরে আচ্ছা। গেছে কালকেরে। আর এই ওয়েদারেও এই রকম ফল সেট হচ্ছে, তাহলে সেই সমস্যাটা থাকবে না এই ভ্যারাইটিতে, তাই তো? না, আপনারা নিজেরাই দেখুন না, মানুষ নিঃশ্বাস এটা তো এডিট করা নয়, এটা তো দেখিও, এটা তো এডিট করা নয়। আর আমরা এরকম ফল রাখিও না, এই দেখেন ছিঁড়ে ফেলে দিচ্ছি। এত নাহলে দামে ব্রাঞ্চ হবে না, তাই না? না, আমরা রাখি না বলেই থাকে না, না হলে আচ্ছা। এগুলো দেখতে পাইনি, না হলে কখনই ছিঁড়ে ফেলে দিতাম। দেখেন এই ফলগুলো বাজার মূল্যে প্রচুর টাকা দাম, তারপরেও আমরা নেব না। আমাদের উদ্দেশ্য গাছ তৈরি করা, গাছ সাপ্লাই করা অল ওভার ইন্ডিয়া, সবার কাছে পৌঁছে দেওয়া চাষিদের, এটাই আমাদের উদ্দেশ্য। এবং তারা এই তাহলে গাছ বাণিজ্যিকভাবে বিক্রি- মানুষ করবে? একদম বাণিজ্যিকভাবেই তো বলছি, কমার্শিয়াল ভাবে তারা যেন উপকৃত এবং লাভবান হয়। লাখ টাকা, শুধু 1000-2000 নয়, লাখ একটি গাছ টাকা। নাই, সামনের গাছটা দেখাই। হ্যাঁ, দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু আমরা ফল রাখি না, এই আমি যে। বারবার বলছি। এই দেখেন, ফল set আপনারা তো হচ্ছে। ফল দেখতে পাতেন, আমরা ফল ছিঁড়ে এই দেখেন আচ্ছা, সব একদম ছিঁড়তে really হয়, তাই তো? কাঁচা। সব ছিঁড়ে দিতে না, গা হচ্ছে ওরাই তো খাদ্যটা খেয়ে নেবে না। হ্যাঁ, ব্রাঞ্চ হবে না। একদম তার জন্য। চলুন এবার তাহলে আমরা একটা ফল টেস্ট করব। ঠিক আছে, আপনারা তো দেখলেনই এই রেড কিং পেয়ারার ফলন যথেষ্ট ভালো হচ্ছে আমাদের এখানে, তাই না? একদম এবং পূর্বেও অনেক ভিডিওতে আপনারা দেখতে পারবেন এটার ফলন ভালো, তাই না? এবার একটা ফল এই যে মনে হচ্ছে হারভেস্ট করার মতন হয়েছে, তো কি হবে তো এটা? হ্যাঁ, পুরোপুরি এখনো হয়তো হয়ে ওঠেনি, তা মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, তাহলে পারুন না, এটাই পারুন। আচ্ছা, আর এখানে সব গ্রাফটিং বাঁধা আছে? একদম এই দেখেন পারুন। তাহলে কার্টুন হুম, রেড কিং পেয়ারা দেখুন পেয়ারাটা আগে আকৃতির দেখুন, কার্টুন। যে রেড কিং গোল হয় কি লম্বা হয়, তার ফলটা দেখুন। আচ্ছা, তারপর না কাটছি। গোল না একদম লম্বা, তাই না? হ্যাঁ। আচ্ছা, আরেকটা হয় আচ্ছা, আরো যতদূর জানি এই যখন ফুল মানে পেকে যাবে, বাইরের দিকটা একদম হলুদ বা হলুদ গোল্ডেন টাইপের, কালার এই যে আসছে হালকা, এখন পুরো আচ্ছা। ম্যাচুরিটি হয়নি। আচ্ছা জাস্ট এখন ভিডিও করার জন্য আমি এটা ফলটা ছিঁড়ে এখন এটা কাটবো, আচ্ছা, খাইয়েও দেবো তাহলে কাটুন, সবাইকে। হ্যাঁ, কাটুন। এখনো শক্ত আছে, তাই না? কাঁচা। ম্যাচুরিটি পুরো হয়নি তো, হলে তো হলুদ হয়ে যাবে। বাইরে অল্প হচ্ছে, দেখুন এই যে হালকা লাল ভাব আসছে, হ্যাঁ, দেখুন। আর সিট এই যে। খুব পাতলা থাকবে। আর এটা একদম এটা বাইরে এই দেখুন হালকা হলুদ লালটা আসছে। হ্যাঁ, এই লালটা আরেকটু যখন একদম গোলাপি হয়ে যাবে মধ্যে, তাই একদম না? গোলাপি হয়ে যাবে। আর এই বাইরের পোষাংশটা একদম আপনার হলুদ ভাব এসে যাবে। আর আচ্ছা। ভিতরটা একদম পুরো আপনার এই লাল টাইপের এসে যাবে। এই হালকা দেখেন, ক্যামেরাটা একটু জুম করুন, এই চলে এসছে অটোমেটিক। আচ্ছা, বীজ কম, তাই না? বীজ কম। আচ্ছা, আর এবার- ছোট বীজ হবে, ছোট্ট। আচ্ছা, তাহলে যা গালের ভেতর থাকলে বুঝতে পারবেন পিস না। করুন, হ্যাঁ, খেয়ে piece, দেখি। একদম। তাহলে খাচ্ছি রেড কিং পেয়ারা, যদিও ম্যাচিওর হয়নি, ম্যাচিওর হলে মধ্যে দারুণ কালার আসবে এবং আশা করা যায় তখন টেস্ট আরো ভালো আসবে। এখন হালকা এসছে। চলুন এটাই টেস্ট করে বলি।
কচি পেয়ারা খাচ্ছি, তাও কিন্তু এর মধ্যে কষ ভাবটা নেই। বাইরের দিকে শক্ত হলেও মুখে কিন্তু খুব ভালোভাবে মিলিয়ে যাচ্ছে, মধ্যে কিন্তু সফট। আর বীজ এটাতে খুব অল্প, আর যেগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট নরম। আমার মুখের কথা নয়, এই চাচারা কাজ করছেন, ওনাদেরকে একটু খাবো আর জিজ্ঞাসা করবো ওনাদের কেমন লাগলো। চাচা খান তো পেয়ারাটা, আপনিও খান তো চাচা, খেয়ে বলুন কেমন লাগছে খেতে। চাচা কেমন লাগছে? ভালো লাগতো। আচ্ছা, মিষ্টতা কেমন চাচা? খেতে কেমন? মিষ্টি? চাচা খেতে কেমন? ভালো? খুব ভালো। অন্যান্য পেয়ারার থেকে কি এটাকে এগিয়ে রাখবেন? পেয়ারা খুব ভালো পেয়ারা। অন্য পেয়ারার থেকে এটাকে এগিয়ে রাখবেন? হ্যাঁ, এটা এগিয়ে রাখার দরকার। আচ্ছা, টেস্ট ভালো তাই না? টেস্ট ভালো, বা এবং খেতেও ভালো। খেতেও ভালো। এবং মানে উন্নত ধরনের পেয়ারা, এই পেয়ারা খালি মানে বারবার খেতে ইচ্ছা করবে তাই না? এবং আপনাদেরকে বলবো এই রেড কিং পেয়ারা অবশ্যই করুন আপনারা ছাদ বাগানে, অবশ্যই এই পেয়ারার জাতটা রাখুন, বাড়িতেও অবশ্যই মাটিতে এই জাতের পেয়ারাটা করা যায়। রেড কিং এর সাথে সাথে এখানে ব্ল্যাক ডায়মন্ড রাখছেন? ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা। আছে। শুধু ব্ল্যাক ডায়মন্ড নয়, আমার মোটামুটি বলা যায় সমস্ত পেয়ারার চারাই পাবেন। আরে একটা হ্যাঁ। পাখিতে খেয়ে গেছে। হ্যাঁ, মধ্যে কি কালার! কালার দেখেন, এই দেখেন, ছেড়েন তো। এই দেখেন, এই দেখেন। ওহ, এবং আমি বেশ কয়েকবার খেয়েছি এই জাতের পেয়ারা, পাখিতে খেয়েছে। খেতে অসাধারণ, এবং এই বীজ থাকে না। দেখুন, সিডলেস বলা যেতে পারে। এই দেখুন, সেন্টটাও দারুণ, এই যে সেন্টও দারুণ। আচ্ছা, এই জাতের পেয়ারাও থাকবে? সমস্ত কিছু চারা থাকছে? একদম। আচ্ছা, পেয়ারা আর কি কি জাত দেবেন? আমি পেয়ারা এখন বললে আমার শেষ হবে না। রেড কিং পাবেন, আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড পাবেন, জার্মি 1 পাবেন, আচ্ছা রেড ডায়মন্ড পাবেন, এলাহাবাদ পাবেন, তাইওয়ান পিঙ্ক পাবেন, ভিএনআর পাবেন, আচ্ছা। আপনার থাই 7 পাবেন, Golden 8? গোল্ডেন 8 পাবেন। গোল্ডেন 8 থাকবে? একদম একদম চারা একদম দিতে পারবেন তো গোল্ডেন 8? 100% কমার্শিয়াল ভাবে মানুষ করবে একদম গোল্ডেন 8? কমার্শিয়াল ভাবে পাবেন। তাহলে গোল্ডেন 8 এর সাথে সাথে মানুষ কমার্শিয়াল ভাবে আর কি জাত একদম করবে? সমস্ত কিছু রেড কিং করবে? হ্যাঁ, অবশ্যই এখন রেড কিংটা করুন, আচ্ছা। যাতে পয়সা আসবে। আপনি তো আর ঘরেতে লাগাবেন না একটা, যাতে পয়সা আসবে। যারা কমার্শিয়াল করবে তারা এখন রেড কিং করুন, আর আমার সঙ্গে যোগাযোগ করুন, অরিজিনাল কাজ চারা পাবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমন্ত্রণ নার্সারিতে একবার এসে ভিজিট করবেন, কিংবা যারা দূর থেকে দেখছেন ভিডিওটা, চাইলে আপনারা ট্রেন সার্ভিস বা বাস সার্ভিসের মাধ্যমে আমন্ত্রণ নার্সারি থেকেও গাছ পারচেস করতে পারেন। আজকে দেখালাম রেড কিং পেয়ারা, আগের দিন আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন ধরনের আম, এছাড়াও 12 মাসি কাঁঠাল থেকে শুরু করে বিভিন্ন জাতের সবেদা থেকে শুরু করে প্রচুর ভ্যারাইটির ফলের কালেকশন এখানে রয়েছে, একবার এসে দেখতে পারেন। আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।